কেন্দ্রের জনবিরোধী নীতি ৯৯০ রকমের জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল ও পথসভা। কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রের জনবিরোধী নীতি ও ৯৯০ রকমের জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ কতুলপুরে পথে নামল কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস। কতুলপুর নেতাজি মোড় থেকে এই মিছিল শুরু হয় এবং গোটা কতুলপুর প্রদক্ষিণ শেষে নেতাজি মোড়ে এসে সেই মিছিলের সমাপ্তি ঘটে। পরে নেতাজি মোড়ে প্রতিবাদ সভা করা হয়। কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী তিনি জানান, কেন্দ্রীয় সরকার ৯৯০ রকমের অত্যাবশ্যকীয় ঔষধের মূল্যবৃদ্ধি করেছেন। তারই প্রতিবাদে আজকে কতুলপুর নেতাজি মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল করা হয়েছে। তিনি আরও জানান, কেন্দ্র বিভিন্ন রকমভাবে রাজ্যকে বঞ্চিত করছে, তাতে আবাস যোজনায় হোক আর স্বাস্থ্যক্ষেত্রেই হোক। এসব কারণেই মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন রকম পরিষেবা প্রদান করে কিছুটা হলেও সুরাহা করে চলেছেন। কেন্দ্রের ৯৯০ রকমের ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, তাই বাধ্য হয়ে পথে নেমেছে সাধারণ মানুষ। তিনি আরও বলেন, শিক্ষকদের চাকরি খেয়েছে, যোগ্য শিক্ষকরা এই চাকরি থেকে বঞ্চিত হয়েছে। মুখ্যমন্ত্রী যোগ্য শিক্ষিতদের পাশে থাকছেন, এমনটাই দাবি জানাচ্ছেন ব্লক সভাপতি। বিভিন্ন আইনজ্ঞদের পরামর্শ নিয়ে কিভাবে যোগ্য ব্যক্তিরা চাকরি থেকে বঞ্চিত না হন সে ব্যাপারেও আলোচনা চালাচ্ছেন। ২ থেকে ২.৫ হাজার মানুষ আজকের এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছে বলে জানা যায়। কতুলপুর থেকে বলরাম চক্রবর্তী রিপোর্ট, RLM নিউজ। আপনারা জানেন, কয়েকদিন আগে কেন্দ্রের অপদার্থ সরকার, মানুষ মারা সরকার, বিজেপি সরকার যেভাবে ৯৯০টা জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে, তারই প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কতুলপুর ব্লকের আপামর মানুষ, সাধারণ মানুষ, মা বোনেরা রাস্তায় নেমেছে তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে তার প্রতিবাদ জানাচ্ছে। আচ্ছা, এই যে মানুষ আজকে পথে নামলো, এতে কি মানুষের কিছু সুরাহা হবে বলে আপনি মনে করছেন? আমাদের নেত্রী যা নির্দেশ দিবেন সেই নির্দেশকে মাথায় নিয়ে শিরোধার্য করে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নামবো, প্রতিবাদ জানাবো, শেষ পর্যন্ত আমরা যাব। সুপ্রিম কোর্টের নির্দেশে যে সকল শিক্ষকদের চাকরি চলে গেছে, তাদের পাশে কি মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন? মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই যোগ্য যে সমস্ত শিক্ষকরা আছেন তাদের পাশে আছেন এবং আগামী দিনেও থাকবেন। না, এই যে আপনি যেমনটা বলছিলেন যোগ্য এবং যারা অযোগ্য, সেই বাছার কাজটা কারা করবে বা কীভাবে সম্ভব, যদি একটু বলেন। দেখুন, এটা কোর্টের নির্দেশে হয়েছে। কোর্টের নির্দেশকে সম্মান রেখেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনের কি প্রসেস আছে আলোচনা করছেন। আগামী দিন যেভাবে আইনকে মান্যতা দিয়ে সম্মান দিয়ে যেভাবে তিনি এগিয়ে যাওয়ার নির্দেশ দেবেন সেভাবেই চলবে। আগামী ২০২৬ সালের নির্বাচনে বিজেপি কি এই ইস্যুটাকে হাতিয়ার করে ভোট ময়দানে নামবে বলে মনে হচ্ছে? দেখুন, বিজেপি প্রথমেই ধর্মকে হাতিয়ার করে সাধারণ মানুষকে ভাগাভাগি করতে চায়। সাধারণ মানুষ তাদেরকে বঞ্চিত করেছে এবং ২০২৬-এও বঞ্চিত করবে। আজকে এই মিছিলে কত মানুষ মিছিলে পা মেলান? ১,০০০ মানুষ পা মিলিয়েছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম তরুণ কুমার নন্দীগ্রামী, কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ধন্যবাদ।